কি বলছেন? তোমার কাজের জন্য এই ক্লুটা কি যথেষ্ট নয়? স্যার, একবার ভেবে দেখুন আপনি কি বলছেন। বাড়িতে গেলে মনীষা সব দিয়ে দেবে। ওদের পার্টি থেকে এক্সপেল করে দেওয়া উচিত ছিল। বুঝতে পারছেন না কেন অনিমেষ বাবু? এখন পার্টি থেকে ওদের এক্সপেল করে দিলে সমস্ত দোষ পার্টির ঘাড়ে এসে পড়বে। তাছাড়া সামনে ইলেকশন, এখন ওদের দরকার আছে। গোবিন্দপুরে ধর্ষণের খবরটা আমাদের পেপারেই প্রথম, এর পুরো ক্রেডিটটাই তোমার। শুধুই রিপোর্টিং, রিয়েলিটি কোথায়? স্যার ফোন আছে। হ্যালো, আরে হরিসাধন বাবু বলুন। 72 ঘন্টা না কাটলে কোনো লোককে ভেতরে যেতে দিচ্ছি না। আরে ঠিক আছে ঠিক আছে, আপনার কোনো চিন্তা করতে হবে না। ভাগ্যিস হরিসাধন বাবু হেড স্যারকে নার্সিংহোমে ভর্তি করেছিলেন। সত্যি এই যাত্রায় স্যার বেঁচে গেলেন। হ্যাঁ, আমি তো রোজই নার্সিংহোমে যাচ্ছি। হেড স্যার কবে ফিরবেন? তুমি এখন ক্লাসে যাও। তোমরা কি করছো সমতা? শারদাপল্লীর মেয়েদের নিয়ে কলকাতার দিকে একটা মিছিল নিয়ে যেতে পারলে না? আমাদের প্রতিবাদে প্রতিরোধে ঝাঁপিয়ে পড়তে হবে। শারদাপল্লীর মেয়েরা ভয় পেয়েছে খুব। বীরেন, রতু, ওখানকার ছেলেদের অর্গানাইজ করো, বিরোধীরা যাতে ফয়দা লুটতে না পারে। অবিলম্বে নারী নির্যাতনকারীদের শাস্তি চাই, শাস্তি চাই। নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে এক হও। পুলিশ প্রশাসন জবাব দাও। এই জঘন্যতম ঘটনার প্রতিবাদে পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বন্ধুগণ, আগামী শুক্রবার আপনারা সবাই গণমিছিলে যোগদান করুন। ওই তো, হ্যাঁ বলুন। কেমন আছেন উনি? ভালোই আছেন। আর দিন দুয়েকের মধ্যেই আমরা কেবিনে ট্রান্সফার করে দেবো। আমরা যেতে পারি? হ্যাঁ যেতে পারে, যান না। তবে টেনশন একদম নয়। এসো। হরিসাধন বাবু থাকায় স্যারের আইসিইউতে ভর্তি হতে কোনো অসুবিধা হয়নি। না হলে কি যে হতো, সরকারি হাসপাতালগুলোর যে অবস্থা। আরে বাবা, প্রশাসন যদি ঠিক থাকতো তাহলে কখনো চলন্ত ট্রেন থেকে নামিয়ে নেওয়া, স্কুল বাড়িতে ধর্ষণ, গাড়ি থেকে নামিয়ে নিয়ে ধর্ষণ, এগুলো সমস্ত হতে পারতো? তা তো ঠিকই, প্রশাসন ঠিক থাকলে কি এরকম হয়? না না, তা কি করে সম্ভব? তাছাড়া এসব যুক্তিহীন কথাবার্তা। প্রশাসনিক কর্তারা কি সবসময় সাধারণ মানুষের পেছনে গার্ড দিয়ে রাখবে? জনসাধারণ থেকে লক্ষ্য রাখার সময় কোথায়? আরে জনসাধারণ তো শুধু ভোট দেওয়ার জন্য আছে। আগে না, আমি সে কথা বলিনি। আমি বলেছি জনসাধারণকে আরো সচেতন হতে হবে, তাদেরকে আরো সক্রিয় করে তুলতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তা অবশ্য ঠিক। ডক্টর ব্যানার্জি, আচ্ছা একটু হোল্ড করুন। স্যার আপনার ফোন। হ্যালো, গোবিন্দপুর থেকে? ও হরিসাধন মিত্র। ও হ্যাঁ, বলুন। ঠিক আছে, হ্যাঁ কেবিনে ট্রান্সফার করা হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আর কোনো ভয় নেই। আচ্ছা আচ্ছা, ওকে। উফ, আজও তাহলে দেখা হবে না? না, মেডিকেল চেক আপ হয়েছে টু ফাইন্ড আউট whether she has been actually raped or not. রেপড অর নট? একাইমোসিস, ট্রমা, ব্লিডিং, ল্যাসেরেশন, একজন মহিলার প্রাইভেট পার্টস পরীক্ষা করে কি পেলাম তাও আপনাকে বলতে হবে নাকি? আচ্ছা, ওর ভেজাইনাল সোয়াবটা টেস্টিং এর জন্য পাঠিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, তা তা ওটা টেস্টে চলে এসছে? ভ্যাজাইনাল সোয়াবের রিপোর্ট? ভ্যাজাইনাল সোয়াবের রিপোর্ট আসলে কি জানেন, ইনভেস্টিগেশন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আপনার প্রশ্নের একটা উত্তরও দেওয়া যাচ্ছে না। ঠিক আছে? আচ্ছা শুনুন, আপনি তো সাংবাদিক না? হ্যাঁ। বলুন তো, রেপ কেস কেন হঠাৎ এত বেড়ে যাচ্ছে আজকাল? শুনুন, একদিকে টিভি, বিসিপি, অন্যদিকে রেডি কাঁচা পয়সার লোভ।
মানে কনজিউমারিজমের জয়যাত্রা, আর প্রতিটি বিজ্ঞাপনে নারী দেহের প্রদর্শন। বাট হু আর দ্য কালপ্রিটস? সেটা তো পুলিশে খুঁজে বার করবে, তবে আপনাদের মেডিকেল রিপোর্টের উপর অনেক কিছু নির্ভর করছে। ও, আপনাদের দেখছি কিছুই বলা যাবে না। সবই তো ইনভেস্টিগেশনের স্বার্থে। আসতে পারি স্যার? কাউকে ধরেছ কি? স্যার, ডেফিনিট না হলে তো কাউকে অ্যারেস্ট করা সম্ভব নয়। ডেফিনিট হতে পারোনি? স্যার, আসলে প্রফেশনাল ক্রিমিনালদের কাজ এটা নয়। পলিটিক্যালাইজেশন অফ ক্রাইম যারা করে তারা ধরা পড়ে না। মেয়েটিও কারো নাম বলছে না। এটাই চলবে। বসুন। আমার কাছে কেন এসেছো? আপনি নিশ্চয়ই কাউকে চিনতে পারেননি। চিনতে পারলে তো ডায়েরি করার সময়ই নাম বলে দিতাম। আসলে কোনো ক্লু না পেলে এরম কেসে কাউকে ধরা যায় না তো। ক্লু যদি আমি দিই? স্যার, কি বলছেন? তোমার কাজের জন্য এই ক্লুটা কি যথেষ্ট নয়? স্যার, একবার ভেবে দেখুন আপনি কি বলছেন। বাড়িতে গেলে মনীষা সব দিয়ে দেবে। ইমিডিয়েটলি অ্যারেস্ট করো। জানো এর জন্য আমাকে কত কৈফিয়ত দিতে হবে? মিটিং মিছিল যেমন চলছে চলবে। শারদাপল্লীর ছেলে মেয়েদের সব অর্গানাইজ করো। বিরোধী পক্ষ যেন এতটুকু সুযোগ নিতে না পারে। যাও, তোমরা যাও। হ্যাঁ, বসুন। ওদের পার্টি থেকে এক্সপেল করে দেওয়া উচিত ছিল। বুঝতে পারছেন না কেন অনিমেষ বাবু? এখন পার্টি থেকে ওদের এক্সপেল করে দিলে সমস্ত দোষ পার্টির ঘাড়ে এসে পড়বে। তাছাড়া সামনে ইলেকশন, এখন ওদের দরকার আছে। শেষ পর্যন্ত হেড স্যারের ছেলে এই কাজ করলো? ছি 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 ছি। সেই জন্যই তো মন্টুকে পার্টির পুনা কনফারেন্সে পাঠিয়ে দিলাম। না এই যা থেকে নিয়ে যাও থেকে। দাদা, হ্যাঁ, ইনি রামদয়াল। নমস্কার, হ্যাঁ। আমি সংবাদপত্রের অফিস থেকে আসছি। হ্যাঁ। আসলে আপনার মেয়ের ব্যাপারে একটু জিজ্ঞাসা করতে। না আমি কিছু জানি না, আমি কিছু জানি না, শুনুন বললাম তো ব্যাপারটা। কিছু জানি না। আরে আমি বলছি ভালো কি, আছেন? আপনার মেয়ের ব্যাপারে আপনার ঠিক মেয়ের আছে। ব্যাপারে যদি একটু হেল্প করেন। না আপনি দেখছেন তো আমি ব্যস্ত আছি, যান, আসুন। আরে আপনি যদি আসুন, আপনি দয়া করে বলছি, এখন আসুন। সব ঠিক আছে? ভালো আছেন আপনি? শুনুন, হ্যাঁ, একটু সাহায্য করুন। যান। হ্যাঁ, টান। হ্যাঁ। ওর শহরটাকে, হ্যাঁ। হ্যাঁ। স্যার, ব্রাভো কিশোর, ব্রাভো।
গোবিন্দপুরে ধর্ষণের খবরটা আমাদের পেপারেই প্রথম। এর পুরো ক্রেডিটটাই তোমার। শুধুই রিপোর্টিং, রিয়েলিটি কোথায়? সিক্রেসি হ্যাজ টু বি মেনটেন। আর গোবিন্দপুরে অপরাধীরা এবার ধরা পড়ছে কোথায়? ওটা পুলিশের কাজ, খবরের কাগজের নয়। হ্যালো, বলছি। ইয়েস স্যার, বলছি স্যার। রিপোর্টটা পেয়েছি স্যার, আসছি স্যার। ওকে স্যার, ওকে। কি জানো অ্যাট্রাকটিভ রিপোর্টিং এ কাগজের ক্রেজ বাড়ায়, ক্রেজই মানুষকে আকর্ষণ করে। তাহলে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রয়োজনটা কোথায়? প্রয়োজন আছে। ক্যারি অন, ক্যারি অন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।